মোস্ট ইম্পর্টেন্ট লিটারেচার অ্যাওয়ার্ড পার্ট 1। নোবেল প্রাইজ ইন লিটারেচার মানে সাহিত্যে 2023 সালে যিনি নোবেল পেয়েছেন তার নাম হচ্ছে জন ফসে, আর তিনি নরওয়ে থেকে বিলং করেন। বুকার প্রাইজ কে পেয়েছিল? 2023 সালের বুকার প্রাইজ পেয়েছে পল লিন্স, ইনি পেয়েছেন প্রফিট সং-এর জন্যে। তারপরে জেসিবি প্রাইজ পেয়েছে পেরুমল মুরুগাও। তাহলে এই তিনটে একবার রিভিশন করা যাক। নোবেল প্রাইজ লিটারেচারে পেয়েছে জন ফসে ফ্রম নরওয়ে থেকে, বুকার প্রাইজ পেয়েছেন পল লিন্স তার প্রফিট সং-এর জন্য, জেসিবি প্রাইজ পেয়েছেন পেরুমল মুরুগাও। দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, তাহলে বুকার প্রাইজ পেয়েছিল পল লিন্স। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? 2023 সালে পেয়েছিলেন বুলগেরিয়ান অথর, বুলগেরিয়ান থেকে একটা অথর পেয়েছে, তার নাম হচ্ছে জিওর্জি গসপোডিনভ। তাহলে জিওর্জি গসপোডিনভ তার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিলেন ফর হিজ নোবেল টাইম শেল্টার, তার নোবেল টাইম শেল্টারের জন্য। ধাহান প্রাইজ কে পেয়েছে? দীপ্তি বাবুটা পেয়েছেন, তিনি ফার্স্ট ওম্যান যে এই প্রাইজটা পেয়েছেন। ধাহান প্রাইজ কি জন্য, মানে কোন ফান্ড থেকে দেওয়া হয়? ইন্ডিয়ান আর কানাডার ফান্ড থেকে দেওয়া হয়। এটা পাঞ্জাবি সাহিত্যের ওপর দেওয়া হয়। লাইফ টাইম ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ কে পেয়েছেন? এটা হচ্ছে নন্দিনী দাস। লাইফ টাইম ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ হচ্ছে পেয়েছেন রাইটার নন্দিনী দাস। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা বিভাগে জলের ওপর পানি, এই সাহিত্যটা, লেখক হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী। 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, দুজন পেয়েছেন 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 সালে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গুলজারকে দেওয়া হয়েছে, যিনি একজন রাইটার আর সিঙ্গার। আর হচ্ছে ধর্মগুরু, একজন আধ্যাত্মিক ধর্মগুরু পেয়েছে জগৎগুরু রাম ভদ্রাচার্য। তাহলে গুলজার পেয়েছেন আর জগৎগুরু রাম ভদ্রাচার্য পেয়েছেন। ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছে সালমান রুশদি। তাহলে নোবেল প্রাইজ ইন লিটারেচার সাহিত্যে নোবেল পেয়েছে জন ফসে, বুকার প্রাইজ পেয়েছে পল লিন্স, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে জিওর্জি গসপোডিনভ, ধান প্রাইজ পেয়েছে দীপ্তি বাবুটা, জেসিবি পেরুমল মুরুগাও। লাইফ টাইম ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছেন রাইটার নন্দিনী দাস। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জলের উপর পানি, এটা এই সাহিত্যটা পেয়েছে, যেটা লিখেছেন হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী। 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন, গুলজার আর ধর্মগুরু জগৎগুরু রাম ভদ্রাচার্য। ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড পেয়েছেন সালমান রুশদি।